অনেকে শিলং এবং সরা সম্বন্ধে জানতে চাইছে আপনারা কিভাবে আসবেন, কি করলে সুবিধা হয়, কিভাবে থাকা যায়। আমি আমাদের রামকৃষ্ণ মিশনে থাকতে হলে আপনাকে 3 মাস আগে চিঠি দিতে হবে আমাদের অতিথি নিবাসে থাকার জন্য। অনলাইন shillong@rkmm.org এভাবে আপনারা সরাতে ওয়েবসাইট থেকে দেখে নেবেন তার ইমেইল। এছাড়া সম্প্রতি গুয়াহাটি আশ্রম তাদের অতিথি নিবাস খুলতে চলছে। আপনারা যারা সরাইঘাটে আসবেন তারা সরাইঘাট ট্রেনে এক্সপ্রেসে যখন উঠবেন তারপর দিন আপনারা জেনারেলি এই ট্রেনের টাইমটা ঠিক থাকে 10টা সাড়ে 10টার মধ্যে গুয়াহাটিতে ঢুকে যায়। আপনারা গুয়াহাটিতে নামতে পারেন বা কামাখ্যায় নামতে পারেন। সেখান থেকে আপনারা দর্শন করলেন কামাখ্যা বাড়ি, বিকালে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যান। বা ওই দিনকা কামাখ্যা বাড়ি থাকলেন, পরদিন গুয়াহাটি সিটি দেখলেন। গুয়াহাটির মধ্যে বিখ্যাত উমানন্দ, কামাখ্যা বাড়ি এবং বশিষ্ঠ আশ্রম সব থেকে বিখ্যাত আধ্যাত্মিক ক্ষেত্রে কথাই বলছি। এছাড়া যারা যারা মিউজিয়াম বা চিড়িয়াখানা দেখতে চান বা কাজিরাঙ্গা দেখতে চান ওয়েবসাইট থেকেই জেনে নেবেন। যে শিলংবাসীদের জন্য বলা হচ্ছে যারা কম সময়ে দেখতে যান কামাখ্যা বাড়ি দর্শন করেই আপনারা ওই দিন থাকলেন বা ওই দিন বিকালে আপনারা রওনা হয়ে যান শিলংয়ের উদ্দেশ্যে। এবং আসার পথে বড়পানি নামক একটা বৃহৎ জলাধার পাবেন। এটাকে বলে বড় পানি বা উমিয়াম অনেকে বলে থাকে। আপনারা ফ্লাইটে আসতে পারেন। ফ্লাইটের থেকে শিলং আশ্রমের দূরত্ব 35 কিলোমিটার এবং গুয়াহাটির থেকে শিলংয়ের আশ্রমের দূরত্ব 100 কিলোমিটার। দর্শনীয় স্থানের মধ্যে আপনারা শিলংয়ে পাবেন এলিফ্যান্ট ফলস, শিলং পিক, ওয়ার্স লেক, এছাড়া মার্কেট তো আছেই। এগুলো শিলংয়ের মধ্যে বিখ্যাত বারিক একটা লেক আছে। এছাড়া অনেকে ডন বক্সো মিউজিয়াম দেখতে পারেন। এছাড়া শিলং থেকে কয়েক কিলোমিটার দূরে অনেক ফলস আছে। তার মধ্যে আপনারা একটা সতী পীঠস্থানও আছে নার্তিয়াং, প্রায় শিলং থেকে অ্যাপ্রক্স 65 কিলোমিটার দূরে। এবং সিনটুং বলে একটা খুব ভালো জলপ্রপাত আছে 3টা স্তরে, দেখতে খুব সুন্দর। সেখানেও যেতে পারেন। সেটার দূরত্ব অনেক, প্রায় 80 কিলোমিটারের মতো শিলং থেকে। সেটাও আপনারা দেখতে পারেন। আর সরার মধ্যে বিখ্যাত
আপনারা নোয়াখালীকাই ফলস, মাওলং ভিলেজ, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ এবং ডেন্থল্যান্ড ফলস পাওয়া যাবে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার, আর গুয়াহাটি থেকে সরার দূরত্ব 150 কিলোমিটার। এবং সরাতে বেশিরভাগ নতুন নতুন জিনিস দেখতে পারবেন, আরোয়া কেভ, এছাড়া 7 সিস্টার ইত্যাদি রামকৃষ্ণ মিশনের মিউজিয়ামও দেখতে পাবেন। তবে শিলং আপনাদের যদি দেখতে চান তাহলে কম সময়ের মধ্যে একদিন, প্রথম দিন আপনাকে ট্রেনে যারা আসবেন, ট্রেনে একদিন এক রাত্র থাকতে হবে। সেকেন্ড রাত্রতে আপনারা কামাখ্যা বাড়ি দর্শন করেই চলে গেলেন শিলং। সেদিন রাত্রে উমিয়াম লেক দেখে শিলং আশ্রমে থাকলেন। পরদিন আপনারা চলে গেলেন ডাউকি। তারপর দিন লোকাল সাইট সিন দেখলেন। তারপর দিন আপনারা চেরাপুঞ্জি চলে গেলেন। এছাড়া যারা ডাবল ডেকার বা সেরা দেখতে চান তাহলে আপনাদের 2-1 দিন এক্সট্রা থাকতে হবে। তবে অল্প অল্প করে দেখা ভালো। যখন আসাম দেখবেন, আসামের কয়েকটি অংশ দেখবেন। যখন মেঘালয় দেখবেন, মেঘালয়ের অংশটি দেখবেন। Shillong and Shora are two beautiful destinations in the northeastern state of Meghalaya, India. Here is a brief description of the scene beauty of this place along with the distance from Guwahati. Shillong distance is 100 kilometers from Guwahati. Shillong, the capital of Meghalaya, is often referred to as the Scotland of the East due to its rolling hills, beautiful landscape, and cool climate. The town is known for its serene lakes, cascading waterfalls, and lush green hills. Some of the notable attractions in Shillong include Umiam Lake, a vast and tranquil lake surrounded by hills, ideal for boating and enjoying nature. Elephant Falls, a multi-tiered waterfall located around 12 kilometers from the city, perfect for a scenic trek. Shillong Peak, offering a panoramic view of the city and surrounding areas. Was Lake, a beautiful artificial lake within the city surrounded by a well-maintained garden. The weather in Shillong is pleasant throughout the year, making it a great place to escape the heat. Shora, distant Cherrapunji from Guwahati, 150 kilometers. Shora, also known as Cherrapunji, is famous for being one of the wettest places on earth. It is known for its beautiful landscape, waterfalls, and unique living root bridge. Some highlights include Noakhalikai Falls, the tallest waterfalls in India, with a stunning drop and beautiful surroundings. Maolianglong village, a picturesque village known as the cleanest village in Asia with the beautiful natural beauty, is called Maolinong village. And double-decker living root bridge, a unique and ancient bridge made from the roots of trees located in the village of
Nangrit, Daintland Falls, another stunning waterfalls in the region surrounded by the dense forest and natural beauty. Sora's lush green environment and scenic beauty make this paradise for nature lovers. Both places are easily accessible from Guwahati, and road trip through the winding hills adds to the adventure. The journey is incredibly scenic with plenty of views of the verdant hills, valleys and waterfalls. So again I have repeat, Guwahati to Shillong 100 kilometer approx 3 to 4 hours by car, and Guwahati to Sora 150 km approx 5 to 6 hours. অতএব আপনারা যেতে যেতে অনেক কিছুই দৃশ্য দেখতে পাবেন। আমরাও শিলং আশ্রম থেকে গাড়ি ঠিক করে দিয়ে থাকি। যারা যারা ভক্তরা আসতে চান গাড়ি আপনাদের সঙ্গে থাকবে। তবে এখানে মনে রাখতে হবে এখানে কস্টলি সিটি, দাম প্রচুর, সেইটা ভেবেই আপনাদের আসতে হবে। আর যারা কলকাতায় থাকেন তাদের সব সময় গরমকালে হালকা চাদর নিয়ে আসলে হবে, আর শীতকালে উলিকট, সোয়েটার ইত্যাদি নিয়ে আসতে হয়। তবে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত খুব প্লেজেন্ট ডে, ওই সময় বৃষ্টিও থাকে এবং দুটোভাবে দৃশ্য দেখা যায়। একভাবে দৃশ্য দেখা যায় উইন্টার সিজন, আর একটা সিজন হলো বর্ষার সিজন। এই বর্ষার সিজনে আপনারা দেখতে পাবেন চারিদিক থেকে জল পড়ছে, আর উইন্টার সিজনে শীতকালে দেখবেন 0 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এবং এখানে সাধারণত হাইয়েস্ট বছরে 27 ডিগ্রি, মাঝে মাঝে একদিন বা দুদিন উঠে, বাকি রাত্রেবেলা সব সময় 15 থেকে 20 ঘোরাফেরা করে। সব সময় যারা বাইরের লোক তাদের একটা করে রাতে কম্বল বা চাদর দিতে হয়। শিলং যদি শান্ত থাকে তার পরিবেশ আপনাদের মুগ্ধ করবে, এবং সারা বছর ধরে আপনি এখানে এয়ার কন্ডিশন সিটি বলে, অর্থাৎ আপনি এয়ার কন্ডিশনে যে সুবিধা সেই সুবিধাটুকু পাবেন। শীতকালে একটু বেশি ঠান্ডা হয়, তবে ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরেই আপনার সুন্দর একটা আবহাওয়া আপনার মনকে পরিবর্তন করে দিবে। যারা যারা শিলংয়ে আসতে চান ভক্তরা, তাদেরকে আমরা সব কিছুই ব্যবস্থা করে দিই। তারা যথাসময়ে যথা নিয়মে আপনাদের নিয়ে আসবে, এ ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তবে এখানে আসবার আগে আপনাদের সব সময় কনফার্মেশন চিঠি, অর্থাৎ চিঠি দেওয়ার পর কয়েকটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ করে আপনারা কনফার্মেশন পেলেই আসবেন। এবং যোগাযোগ করতে হলে আপনারা shillong@rkmm.org-তে যোগাযোগ করবেন। আশা করি আপনারা ভক্তরা সকলেই বুঝতে পারছেন যে এখন একটা গুগল ম্যাপ পাওয়া যায়। গুগল ম্যাপ বা অ্যাপস দেখলে আপনারা সব কিছুই আপনাদের ধাতস্থ হয়ে যাবেন, সব কিছুই আপনার অজানা থাকবে না। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ধন্যবাদ।